আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে আমি নাস্তা খাইতেছি। তো আগের দিনে যা পোলাও ছিল আর ডিমের কোরমা ছিল সেটা দিয়ে খাই নিলাম। তারপরে আজকে বিছানা গুছাইতেছি, কারণ আজকে আমাদের ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেছে আনাস আর আমার। কারণ এত গরম পড়ছে, কোনো কাজ করতে মন চায় না। মনে হয় যে সারাক্ষণ শুধু শুয়ে রেস্ট নেই, এরকম একটা অবস্থা। মানে গরমে একদম হাঁসফাঁস অবস্থা করতে হইতেছে আমাদের। তো আনাস ইদানিং এত গরমের কারণে ও শুধু শুয়ে বসেই থাকে, ও খেলতেও চায় না, ওর খুব হরান লাগে এরকম। তো ওরে আমি এই জন্য কিছু বলিও না যে খেলো বা কিছু, মানে মোবাইল দেখে, আচ্ছা দেখুক, ছোটো মানুষ ক্লান্ত হয়ে যায়, এই জন্য বারবার মোবাইল দেখে আর শুয়ে থাকে। মোবাইলও দেখে না, এমনি শুয়ে থাকে। তো এখানে আমি একটু সেমাই খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা। তো এখানে অনেকগুলো কচু শাক আছে, সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে এখন ভাপে দিব। তো আমি না আজকে একটু কাজ করি, একটু শুয়ে রেস্ট নেই, একটু কাজ করি, একটু শুয়ে রেস্ট নেই, এরকমভাবেই কাজ করতেছিলাম। তো এখানে আনাসের খাবারটাও বসাই দিছি, আর কচুর শাকটাও আমি ভাপে দিয়েছিলাম। তো পরে আনাস ঘুমাইছে 4টা বাজে, তারপরে আমি রান্না করতে আসছি। এখানে আমি কচু শাকটা এখন তেলে দিব, যে কড়াইতে ভাপে দিছিলাম সেটাতেই তেলে দিব। বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, আর একটু কাঁচা উস্তা ভাজি করব আজকে। এরকম সিম্পল খাবারই, কারণ গরমে না কোনো হেভি খাবার খাইতে একটুও ভালো লাগে না, বমি আসে এরকম, আর কেমন জানি আশপাশ লাগে। তো এইগুলো খাবার খাইলেই মনে হয় যে একটু শান্তি, কোনো রকম থাকা যায়। তারপরও না কেমন গরমে খুব খারাপ লাগতেছে, অতিরিক্ত গরম পড়ছে। তো আমি এখানে ভালো করে তেলে কচু শাকটা ভেজে নিতেছি। আসলে কচু শাকে একটু তেল বেশি দিলে না কচু শাকটা খুব সুন্দর খাইতে হয়, আর খুব ভাজা ভালোও হয়। তো এখানে আমি ভালো করে তেল দিয়ে এটা করে নিতেছি, আর এখানে আমি কাঁচা উস্তা ভাজি করে নিচ্ছি। তো উস্তা ভাজিটা একটু কাঁচা কাঁচা করলেই একটু তিতা, একটু লাগে, ভালোই লাগে। এই জিনিসটা আমি খুবই পছন্দ করি, আর ইমো খুব পছন্দ করে। তো ইমোরে জিজ্ঞেস করছিলাম কখন বাসায় আসবা, ও বলছে 5টা বাজে। তো ওই জন্যই আমি একটু দেরি করে রান্না করতেছি। তো এখানে আমি গরম গরম ভাত আর কচুর শাক নিয়ে বসছি, সাথে লেবু নিচ্ছি আর বোম্বাই মরিচ নিচ্ছি। আর সন্ধ্যায় আমি একটু বেলপুরি খাইছিলাম। তো এই বেলপুরিটা আমি অনেক পছন্দ করি, সাথে একটু বোম্বাই মরিচও দিয়ে দিছিলাম আমি। তো এখানে আনাজকে একটু ভেঙে ভেঙে দিতেছিলাম। তো আসলে কিছু একটা খাইলে আনাজ সেটা চায় খাইতে। তো ওর একটু দিয়ে পরে বাকিটা আমরা খেয়ে ফেলি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন।